আজকের আমাদের পাঠের আলোচনা হলো 5.2 এর সম্পূর্ণ সমাধান। হ্যাঁ, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা। তাহলে আমরা সূত্র সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, তাই না? গুণফল নির্ণয় সূত্র। দেখো, গুণফল নির্ণয়ের ক্ষেত্রে দেখো এখানে দুইটা রাশি আছে ব্র্যাকেটের মধ্যে। হ্যাঁ, a প্লাস বি, a মাইনাস বি ইকুয়ালটা আমরা লিখবো হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এই ব্র্যাকেটে যে দুইটা রাশি আছে, দেখো প্রথমটার সাথে প্রথমটা যদি মিল থাকে এবং এই দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যদি মিল থাকে, শুধু প্লাস আর এখানে মাইনাস পরিবর্তন থাকে, তাহলে আমরা লিখবো কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে প্রথম যে পদটা আছে, প্রথম পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদ কি বি, মনে হয় বি, এখানে বি আছে, তাহলে বি এর স্কোয়ার। আমরা এইভাবে অঙ্কটা করব। আচ্ছা, 2 নম্বর সূত্র দেখো, আরেকটা সূত্র আছে গুণফলের, এক্স প্লাস এ আর একটা হলো এক্স প্লাস বি। তার মানে দেখো প্রথমটার সাথে যদি প্রথমটার মিল থাকে এবং এই যে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যদি মিল না থাকে, এখানে এসে এ এখানে আছে বি। আমাদের অঙ্কের ক্ষেত্রে এরকম দেখবা যে প্রথমটার সাথে প্রথমটা যদি মিল থাকে এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা যদি মিল না থাকে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো। হ্যাঁ, ওইভাবে লিখবো যে প্রথম কি এক্স স্কোয়ার মানে প্রথম পদের স্কোয়ার, হ্যাঁ, প্লাস এ প্লাস বি মানে এই দুইটার যোগফল ইন্টু এক্স, এক্স দিব প্লাস এবি, এবি মানে এখানে এ আর বি এর গুণফল। এখানে এর জায়গা যা থাকবে আর বি এর জায়গা যা থাকবে সেই দুটোরই গুণফল হবে। হ্যাঁ, এই সূত্র অনুসারে আমরা বসাবো। আবার দেখো এই গুণফলের কিন্তু এই যে এই ফরম্যাটের প্রথম পদ মিল থাকবে এবং দ্বিতীয় পদ মিল থাকবে না, এই সংক্রান্ত 4টি সূত্র আছে। হ্যাঁ, তোমাদের বইতে প্লাসের সূত্র আছে, শুধু এক্স প্লাসে এক্স প্লাস বি। হ্যাঁ, এই সূত্রটা আছে, এটা দিয়েই সবগুলোই করা যায়। আবার দেখো তুমি যদি এই সূত্র আছে যার একটা এক্স মাইনাসে এক্স মাইনাস বি, আমরা প্রথমে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস, দুইটা সংখ্যা কিন্তু মাইনাস, দেখছো মাইনাসে মাইনাস বি, দুইটাই যদি মাইনাস হয় তাহলে আমরা কি করি, মাইনাস দিয়ে সংখ্যা দুটো যোগ করতে পারি, তাই না? যেমন -2 আর -3 যদি আমি যোগ করি, -2 -3, তাই না? দুজনে একই হলে চিহ্ন দিয়ে সংখ্যা দুটো আমরা কি করতে পারি, যোগ করতে পারি। আমাদের ফলাফল কত হয়, -5। ঠিক আছে, তো সেরকম এটা এখানে আছে কত তোমার, মাইনাসে মাইনাস বি, দুইজনই একই চিহ্নের, তাহলে মাইনাস দিয়ে সংখ্যা দুটো যোগ করলাম, তার সাথে এক্স গুণ হবে, পরে এই দুটোর গুণফল কিন্তু দেখছো, এই দুটোর গুণফল, তাহলে এও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস, প্লাস দিয়ে এই দুটো গুণ করে দিচ্ছি এবি। ঠিক আছে, আবার পরেরটা দেখো 4 নম্বরে যে সমস্যাটা, এক্স প্লাসে এক্স মাইনাস বি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমরা প্রথমে এক্স স্কোয়ার লিখলাম, এটার আগে প্লাস আছে প্লাস চিহ্ন দিলাম, প্লাস দিয়ে এ মাইনাস বি, এ থেকে বি বিয়োগ, দেখো এ মাইনাস বি ইন্টু এক্স। এখন লাস্টে তো আমি এই দুটো গুণ করবো, একজন প্লাস একজন মাইনাস, একজন প্লাস আর একটা মাইনাস হইলেই প্লাসে মাইনাসে মাইনাস এবি, এই যে এবি দিয়ে দিলাম। আবার দেখো যদি এটা মাইনাস হয়, এক্স মাইনাস এ, এই পদটা যদি মাইনাস হয় আর এক্স প্লাস বি, হ্যাঁ এটা হলো প্লাস, তাহলে এর আগে এখানে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, তো প্রথমে আমরা সূত্রে এক্স স্কোয়ার লিখলাম, তারপর দেখো এর আগে মাইনাস আছে, মাইনাস দিলাম, মাইনাস দিয়ে এই লিখছি, এই লেখার পরে এই মাইনাসের সাথে এটা গুণ করবো, প্লাসে মাইনাসে, এই যে মাইনাস ব্র্যাকেটের মাইনাস আছে, মাইনাস দিয়ে যে বির মান বসানোর আগে এই চিহ্নের সাথে বির মান গুণ, প্লাস মাইনাসে মাইনাস বি ইন্টু এক্স, লাস্টে তো এবি গুণ করবো, দেখো এবি গুণ করার আগে এ হলো মাইনাসের আর বি হলো প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস এবি। এই সূত্র সম্পর্কে ধারণা থাকলে তোমার অঙ্কগুলা খুব সহজ হয়ে যাবে, তাই না? তাহলে তোমাদের বইতে আছে 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র আছে। হ্যাঁ, তাহলে আমরা এবার সূত্র অনুসারে অঙ্কগুলা করি। নাম্বার 1-এ যাই, দেখি আমাদের 1 নম্বর সূত্র, এক নম্বর দেখি কি আছে, নাম্বার 1, প্রথমে আছে 4x প্লাস 3, তারপরে আছে 4x মাইনাস 3। এখানে কিন্তু আমরা গুণ চিহ্ন দিলাম না, গুণ চিহ্ন না দিলে এখানে কি দুইটা ব্র্যাকেটের মাঝে চিহ্ন না দিলে গুণ বোঝায়। ঠিক আছে, এই দেখো এবার দেখো প্রথমটার সাথে প্রথমটার মিল আছে, ঠিক আছে, মিল আছে না, এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল আছে, তাহলে প্রথমটার মিল, দ্বিতীয়টার মিল থাকলে কোন সূত্র পড়ে, এই সূত্র পড়ছে, দেখছো, আর চিহ্নের পরিবর্তন, এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে আমাদের 1 নম্বর সূত্র পড়ে গেছে, দেখছো প্রথমটার সাথে প্রথমটার মিল, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল, প্রথমটায় প্লাস আর দ্বিতীয়টায় মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 নম্বর সূত্র না, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর জায়গায় লিখবো আমরা কি 4x, তাহলে এ স্কোয়ার, সূত্র হলো আমাদের এ স্কোয়ার মাইনাস এ মানে 4x আর বি মানে হলো 3, তাই না? তাহলে 4x এ স্কোয়ার মাইনাস বি, বি মানে 3, ব্র্যাকেট দাও, স্কোয়ার দিলাম, ব্র্যাকেট না দিলেও হবে, সমান সমান। ব্র্যাকেট দেওয়ার সুবিধাটা কি, দেখা যাচ্ছে তুমি অনেক সময় ব্র্যাকেট না দিয়ে স্কোয়ার দিলে এরকম করে ফেলাইলা, আর স্যার 32 মনে করতে পারে। হ্যাঁ, এই জন্য ব্র্যাকেট দিলে হয়তো বুঝবে যে সেটা পাওয়ার হবে আর কি। হ্যাঁ, পাওয়ার হবে, একটু নিচে হলেও সে বুঝে নিতে হবে আর কি। এইবার
আমরা একটু বড় বড় করে লিখি। 4 এর স্কয়ার করলে আমরা তো আগে ক্লাসে দেখাইছি 4 এর স্কয়ার করলে 4 2 বার গুণ 4 4 কত 16 আর x এর পর স্কয়ার দিলে x স্কয়ার। হ্যাঁ, আর মাইনাস আছে মাইনাস 3 এর স্কয়ার দিলে 3 2 বার গুণ, তাই না? 3 3 কা 9। আমাদের এটাই কিন্তু এখানে অ্যান্সার, সব বিসদৃশ পদ, কোনো যোগ বিয়োগ হবে না। এটা হলো x স্কয়ার, এটা হলো সংখ্যা। আমাদের 1 নম্বর অ্যান্সার কিন্তু এখানে হয়ে গেছে। আমরা 2 নম্বর অঙ্কটা দেখি কি আছে। 2 নম্বর আছে 13 মাইনাস 12 12p, আর পরবর্তী ব্র্যাকেটে দেখো আছে 13 প্লাস, দেখো এটা কয় নম্বর সূত্রটা পড়লো, সূত্র 1 না 2? আমাদের এই যে এই দুইটা সূত্র ফলো করবো, 1 আর 2। দেখো তো প্রথমটার সাথে প্রথমটার মিল, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল, এখানে আছে মাইনাস আর এখানে প্লাস। তাহলে আমাদের 1 নম্বর সূত্র পড়ছে, দেখছো এখানে a মাইনাস b আগে থাকতে পারে, a প্লাস b পরেও থাকতে পারে, একই। 3 গুণ 4 12 আর 4 গুণ 3 12, একই। তার মানে যে কোনো একটা আগে পরে থাকতে পারে। এখানে a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্র কিন্তু একই, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে এখানে দেখো প্রথম মিল, দ্বিতীয় মিল, আর এখানে প্লাস, এখানে মাইনাস, আর এখানে প্লাস। তাহলে আমাদের সূত্র 1 নম্বর, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a মানে কি 13 আর b মানে হলো কি এটা, তাহলে a মানে হলো 13, তাই না? এটা হলো a আর এটা হলো কি b, তাই না? a প্লাস b, এক বোঝার জন্য a b লিখলাম। তাহলে a লিখলাম আগে, a মানে 13, তারপর হলো স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b কত, b এর জায়গা আছে 12p, b লিখলাম, তারপরে স্কোয়ার। তাহলে দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র অ্যাপ্লাই করলাম। হ্যাঁ, 13 স্কোয়ার করলে 13 কত হয় 169 মাইনাস, আর 12 স্কোয়ার করলে 144 হবে। হ্যাঁ, p স্কোয়ার করলে p স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার, বুঝছো? আচ্ছা, এইবার দেখো 3 নম্বর অঙ্কটা ঠিক এটার মতোই। 3 নম্বর অঙ্কটা নাম্বার 3, ab প্লাস 3। দেখো তো এটা কোন সূত্র পড়লো, ab প্লাস 3, আরেকটা আছে ab মাইনাস 3। এটা কি 1 নম্বর সূত্র পড়ছে না? দেখছো এটা যদি এ ধরি পুরো, a প্লাস b a মাইনাস b, প্রথম মিল, দ্বিতীয় মিল, তাহলে 1 নম্বর সূত্র a প্লাস b a মাইনাস b। এখানে a বলতে কোনটা প্রথমটা, আর b বলতে এটা, তাই না? তাহলে সূত্র হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a লিখলাম, a মানে ab, ব্র্যাকেট আটকালাম, a লিখে দিব স্কয়ার, a স্কয়ার, ঠিক আছে? তার সূত্র হলো মাইনাস, তারপর b স্কয়ার, b মানে কি, b মানে এই যে 3, তাই না? এই যে দেখলাম b স্কয়ার। তাহলে ab স্কয়ার করলে আগে a স্কয়ার করলে হয় a স্কয়ার, b স্কয়ার করলে কবে হবে b স্কয়ার মাইনাস 3 স্কয়ার করলে কত হবে 9। আমাদের এটাই কিন্তু অ্যান্সার, সব ভিন্ন ভিন্ন জিনিস, এগুলো a স্কয়ার b স্কয়ার, এখানে হলো 9, ভিন্ন জিনিস যোগ বিয়োগ হবে, এটাই অ্যান্সার। হ্যাঁ, নাম্বার 4 নম্বর দেখো, এটাও একই ধরনের অঙ্ক আছে, কত 10 মাইনাস xy। হ্যাঁ, আর আরেক ব্র্যাকেট আছে কি 10, এই সূত্রটাই পড়লো। তাহলে দেখছো, তাহলে প্রথম মিল, দ্বিতীয়তে মিল আছে, তাই না? আর হলো এখানে মাইনাস, এই জায়গায় প্লাস, তাহলে সূত্র কি a মাইনাস b ইন্টু a প্লাস b, সূত্র হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 1 নম্বর সূত্র পড়ছে, তাই না? a মানে কি 10, আগে 10 লিখলাম, a লিখলাম, তারপর দেবো সূত্র স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b মানে কি, b হলো xy, তারপরে যে b লিখলাম, সূত্র দেবো স্কোয়ার, b স্কোয়ার, এন্ড 10 ডিসে করলে কত হয় 100 হ্যাঁ, মাইনাস x ডিসে করলে কত হবে x স্কোয়ার, আর y স্কোয়ার দিলে y স্কোয়ার। আমাদের এটাই অ্যান্সার। দেখছো, সূত্র পারলে তোমাদের অঙ্কগুলো কিন্তু খুব ইজি হয়ে যাবে। এবার আমরা 5 নম্বর প্রশ্ন দেখি কি আছে। 5 নম্বরটা নাম্বার 5, 4x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার আছে। হ্যাঁ, 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, আরেকটা আছে হলো 4x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। দেখো এটা 1 নম্বর সূত্র পড়ছে, তাই না? প্রথম মিল, দ্বিতীয় মিল, এই জায়গা প্লাস আর এই জায়গা মাইনাস, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, সূত্র কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখানে a বলতে কি, a হলো 4x স্কোয়ার, তাই না? প্রথমটা হলো a, এই যে a লিখলাম, a সূত্র হলো স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b লিখবো, b মানে কি 3y স্কোয়ার। হ্যাঁ, 3y স্কোয়ার হলো b, আগে b লিখলাম, তারপরে দেবো স্কোয়ার, এই যে b স্কোয়ার। হ্যাঁ, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 4 এর স্কোয়ার করলে 4 4 কত 16 16, আর x এর স্কোয়ার করবো, তাই না? x এর পাওয়ার আবার 2 আছে, তার উপর আবার 2 আছে, তাহলে পাওয়ার পরে কি হয়, গুণ হয়, 2 2 4, x পাওয়ার 4 মাইনাস 3 পর স্কোয়ার দিলে কত হয় 9 y পাওয়ার 4, ঠিক আছে? আচ্ছা, এটার আনসার কিন্তু এখানে। হ্যাঁ, আচ্ছা, এবার নাম্বার 6 নম্বর অঙ্কটা দেখি আমরা, নাম্বার 6, a মাইনাস b মাইনাস c।
এই ধরনের অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে a মাইনাস বি মাইনাস সি, আরেক ব্র্যাকেট আছে a, সবই প্লাস, a প্লাস বি প্লাস সি। এখন দেখো এখান থেকে তোমারে যে কোনো দুইটাকে আমি এ ধরবো, ঠিক আছে, অথবা যে কোনো দুইটাকে আমি বি ধরবো আর কি। এখন দেখো প্রথম দুইটাকে যখন আমি এ ধরতে যাই, এখানে প্রথম দুটো এ ধরি, তাহলে এটু হলো এ আর সি হলো বি। তাহলে প্রথম দুটো এ ধরলে এখানে হয় এ মাইনাস বি আর এখানে হয় এ প্লাস বি। দুইটা কখনো এক হবে না, এক হবে, এক হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে প্রথম দুটাকে এ ধরা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা প্রথম দুটাকে এ না ধরে আমরা কি করব, তাহলে দ্বিতীয় দুটাকে এ ধরবো, বি ধরবো, বি ধরবো কি, এই দুটো বি ধরবো। প্রথম দুটাকে একসাথে ধরা যাবে না, তার মানে কি দ্বিতীয় দুটাকে একসাথে ধরবো, তাহলে দ্বিতীয় দুটো বি ধরবো আমরা, তাই না। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, যেহেতু দুজনকে আমি এক ব্র্যাকেটে নেবো, বি বানাবো, হ্যাঁ। তাহলে বাইরে সেকেন্ড ব্র্যাকেট হবে, ভিতরে যদি ফার্স্ট ব্র্যাকেট হবে, বাইরে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো। প্রথম সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ এ থাকবে একা, মাইনাস এই দুজনকে এক ব্র্যাকেটে যাবে, দেখছো। তাহলে বি নিলাম, মাইনাসে মাইনাসে প্লাস সি। যখন সে কোনো ব্র্যাকেটের ভিতরে যাবে, ব্র্যাকেটের আগের সাথে চিহ্নের সাথে, ব্র্যাকেটের আগে যে চিহ্ন আছে চিহ্নের সাথে গুণ হইয়া সেই রাশিটা পদটা ভিতরে যাবে। যেমন প্রথম বি লিখলাম, বির আগে মাইনাসে মাইনাস দিলাম, তাই না, মাইনাস দিয়ে বি ভিতরে নিলাম আমরা, ঠিক আছে। তারপরে এই যে মাইনাসে মাইনাসে প্লাস সি, দেখছো, সি যখন ভিতরে ঢুকছে এই পদটা, তাহলে সি এর আগের চিহ্ন আর ব্র্যাকেটের চিহ্ন গুণ মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে গেল। তাহলে আমাদের এটা এই পদটা গেলে, এখন এই পদে এইভাবে কাজ করবে। দেখো যেহেতু প্রথমটা একা থাকবে সিঙ্গেল এ, আর পরবর্তী দুইটা ব্র্যাকেটের ভিতরে আবদ্ধ হবে, হ্যাঁ। এই যে তাহলে দেখো আমাদের সূত্রটা তাহলে কিন্তু মিলে গেল, দেখছো। সূত্রটা মিলছে না, দেখো তো। প্রথমটা হলো এ মাইনাস বি, পরেরটা আসলো এ প্লাস বি, দেখছো, এ মাইনাস বি, এ প্লাস বি। আমরা এটা বোঝার জন্য লিখি, যেহেতু অঙ্কটা এখানে এ বলতে এই আছে, তাই না, আর বি বলতে হলো বি প্লাস সি। তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, হ্যাঁ। তাহলে সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে কি, এ বলতে এই, এর জায়গায় এই আছে, এই লিখলাম, এই যে সূত্র দিলাম এ স্কোয়ার মাইনাস দিলাম, এবার লিখবো কি বি স্কোয়ার, না, বি বলতে কি আছে, বি এর জায়গায় আছে তাই লিখবা, বি এর জায়গা ছিল বি প্লাস সি, এই যে লিখলাম বি স্কোয়ার, দেখছো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। এখন এটা একটু মুছে দেই, এই যে এটা এ ধরছি আর এটা হলো বি, তাই না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফলাফল লিখবো, দেখো এর স্কোয়ার তো স্কোয়ার হয়, আমরা এখানে ব্র্যাকেট না দিলে তো বোঝার জন্য দিলাম তোমাদের, যাতে সুবিধা হয় বুঝতে। এখান থেকে এখানে একটা বর্গ রাশি হয়ে গেছে, বি প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার একটা সূত্র পড়ে গেছে, তাই না। তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা লিখে দিই, যেহেতু দুইটাই এক অক্ষর, তাই না। যদি এখানে যদি আরো একটা কোনো অক্ষর বা গুণাকার থাকতো, তাহলে কিন্তু আমাদের এ স্কোয়ার লিখতে হলে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগতো, তাহলে এই জায়গায় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিতাম। যেহেতু এটা বি এটা এক অক্ষর, এটাও সিও এক অক্ষর, তাই না। তাহলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সব একসাথে লিখতে পারবো, যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এটা কিন্তু মনে মনে এ ধরবো, এটা বি ধরবো, তাহলে কি এ স্কোয়ার, এ মানে বি, এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, সে বর্গের সূত্র এ স্কোয়ার প্লাস 2 এ বলতে এলো বি, আমি দাগ দিয়ে দিই বুঝার জন্য, এটা হলো বি ধরবো, হ্যাঁ। এই সূত্র অনুসারে লিখবো যে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, দেখছো। তাহলে আচ্ছা এবার মুছে দেই। এখন আমরা ব্র্যাকেটটা সরাই দেবো, গুণফল মানে কি কোনো ব্র্যাকেট থাকবে না আর কি, হ্যাঁ, সবটি একটা রাশি হয়ে যাবে, একটা রাশি হয়ে যাবে। তাহলে ব্র্যাকেট সারানোর সময় ব্র্যাকেট আগে যে চিহ্ন আছে চিহ্নের সাথে সবটি চিহ্ন গুণ হয়ে ব্র্যাকেট আমরা উঠাই দিব। এটা প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস কত 2 বি সি, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার। এখন যদি আমরা একটু সাজাই, সাজানো মানে কি, এই যে বর্গ রাশিগুলো আমরা প্রথমে দেবো, যেগুলো স্কোয়ার, এই যে দেখছো এ স্কোয়ার, তাহলে আমরা দিলাম, না সাজালো হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc। সাজানোর জিনিসটা হলো যে তোমার উপস্থাপনটা একটু সুন্দর হলো, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2bc, আমাদের কিন্তু এটাই অ্যান্সার নাম্বার 6 এর, হ্যাঁ। এই অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট, যে কারণে এটা তোমার এখানে কাজ করতে হবে, এ প্লাস বি টেবিলের যে ফর্মেট তোমার বানাই নিতে হবে গতানুগতিক। এই সময় কিন্তু 6 এর এই অঙ্কটা ইম্পর্টেন্ট, বা 6 থেকে শুরু হবে এই পদের আর কি, হ্যাঁ। আচ্ছা এবার আমরা 7 নম্বরে যাই, নাম্বার 7। 7 নম্বর অঙ্কটা আমরা ফলো করি দেখি। প্রথম রাশিটা কি আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1
আরেকটা রাশিতে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। দেখো এখানে আমরা তাই করবো। দেখো বিশেষ করে এখানে তিন পদ যদি থাকে, বিশেষ করে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রটাই পরে আর কি। হ্যাঁ, আচ্ছা দেখি এবার এই প্রথম দুইটাকে যদি আমি এ ধরি, দেখো এক্স স্কোয়ার মানে এক্স যদি আমি এ ধরতে যাই, হ্যাঁ এখানে কিন্তু এক্স স্কোয়ার মাঝে এক্স স্কোয়ার আর এক্স এর মাঝে প্লাস আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিন্তু এখন আমাদের দুইটা সূত্রে কিন্তু প্রথম পদ মিল আছে। দেখছো এটারও প্রথম পদ মিল, এটারও প্রথম পদ মিল, এখানে প্রথম এ এ আর এখানে কি এক্স এক্স মিল আছে কিন্তু, কিন্তু এখানে তো প্রথম দুটো অবশ্যই মিলতেছে না কিন্তু, তাহলে মিললে না, তাহলে অবশ্যই আমার কি করতে হবে, আমরা দ্বিতীয় দুটাকে ধরবো। দ্বিতীয় দুটাকে যদি ধরি তাহলে দেখো কি হয়, যদিও দ্বিতীয় দুটাকে ধরলে হবে না, তারপর আমি দেখাচ্ছি তোমাদের। ধরো আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বুঝাই এক্স স্কোয়ার মাইনাস, এটা হয় না কেন ওটা দেখাই দেয়, এক্স স্কোয়ার এক্স দিলাম প্লাস মাইনাসে মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান হলো বি, তাহলে এক্স স্কোয়ার আমরা কি করলাম আলাদা করলাম প্লাস, প্লাস যদি করি এক্স প্লাস প্লাসে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। দেখছো তাহলে কি তোমার সূত্র মিলে দেখো তো, এটা যদি এ হয় এ মাইনাস বি এ প্লাস অন্য কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি হওয়ার কথা ছিল, তাই না? তাহলে আমরা দেখো, তাহলে এটাকে আমরা কিভাবে করবো দেখো, আবার এটাকে এক্স মাইনাস এ, হ্যাঁ আবার এক্স প্লাস বি, ওই সূত্র আবার করলে এই অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এটাকে আমাদের এই সূত্রে 1 নম্বর সূত্রে করা যায়। দেখো 1 নম্বর সূত্রে আমরা কিভাবে করবো, এই টেকনিকটা শেখাই তোমাদের। তিন পদের রাশির মধ্যে দেখবা যে যেই পদে তিনটাই প্লাস আছে, দেখবা তিনটাই প্লাস, একটা দুইটা তিনটাই প্লাস, আর আরেকটা আরেক ব্র্যাকেটের মধ্যে যেটার আগে মাইনাস আছে, শুধু যেটার আগে মাইনাস আছে সেটা আমরা বি ধরবো। বুঝছো কি বলছি? তাহলে এক ব্র্যাকেটের ভিতরে সবগুলো প্লাস থাকবে, আরেক ব্র্যাকেটের মধ্যে যদি তিন পদের ভিতরে কোনো একটা পদ, যেই পদটা মাইনাস থাকবে ওটা আমরা বি ধরবো। তাহলে দেখো আমি বি ধরবো, তাহলে তাহলে এই মাইনাস এক্স বি ধরবো আমি, ঠিক আছে? আর বাকি যে দুইটা আছে দুইটা আমি এ ধরবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই দুটাকে আমি এ ধরলাম, আর মাইনাস এক্স এ বি ধরলাম। দেখো এইভাবে দেখলে এটাও মিলে যাবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, ঠিক আছে, আর প্লাস এক্স ওই পাশে দিয়ে দিলাম। হ্যাঁ এই যে দেখো আমাদের সূত্র মিলে গেল না? এটা যদি এ হয় এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে দেখো আমাদের 1 নম্বর সূত্র কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, তিন পদ থাকলে এই 1 নম্বর এই সূত্রটাই অ্যাপ্লাই করবা। তাহলে দেখো এবার এটুকু হলো কিন্তু এ, একটু বোঝাই দিই, আর এটা হলো বি, এ মাইনাস বি, আবার দেখো এটা এ এটা কি বি, তাই না? এক্স হলো বি, একটু উপরে লিখি টোটাল বি, তাহলে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, সূত্র কি প্রথমে 1 নম্বর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আগে এ লিখি, এ কি আছে, এ বলতে এর জায়গা যা আছে তাই লিখি, এ মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান হলো এ, তাহলে ব্র্যাকেট দিয়ে দেবো স্কোয়ার এ স্কোয়ার, হ্যাঁ মাইনাস বি স্কোয়ার, বি মানে এক্স, আর ব্র্যাকেট দিলাম না, এই যে বি স্কোয়ার। হ্যাঁ এইবার দেখো এই জায়গায় একটা বর্গের সূত্র করেছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখন আমরা একটু মুছে দিই। হ্যাঁ অনেকে মনে করবে কি যে মনে হয় দিতে হয় মনে হয়, তাই না? এ বি নিচে লেখা লাগে, এটা তো বোঝার জন্য আমরা দিছি, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার, এবার সূত্র লিখি আবার সেই বর্গের সূত্র এ স্কোয়ার, প্রথমে এ বলতে এক্স স্কোয়ার, এখানে এ বলতে হলো এটা আর বি বললো ওয়ান, তাই না? এ হলো এক্স স্কোয়ার, তাহলে দেখো প্রথমে এ লিখলাম এ মানে এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্র লিখবো এ স্কোয়ার, এ মানে এক্স স্কোয়ার, এ লিখলাম, তারপর দিলাম হলো স্কোয়ার এ স্কোয়ার, তারপরে প্লাস টু এ হলো এক্স স্কোয়ার আর বি হলো ওয়ান, তাই না? টু এ বি প্লাস বি স্কোয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম এক্স স্কোয়ার। এইবার আমরা ব্র্যাকেটটা উঠাই দেই, এক্স পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার 2, তার উপর 2, তাহলে 2 দুগুণে কত 4, এক্স পাওয়ার 4 প্লাস গুণ করি, তাই না? 2 একে 2 2 এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ এবার দেখো সদিশ পদ আছে কিনা, দেখো সদিশ পদ মানে কি একই জাতীয় রাশি, দেখো x4 কিন্তু আর নাই এখানে, x পাওয়ার 4 এই ধরনের পদ আর নাই, তাই না রাশি, তাহলে x4 আমরা লিখে দিই x পাওয়ার 4। এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার, 2 এক্স স্কোয়ার আছে, এই জায়গায় এক্স স্কোয়ার আছে, এটার জন্য মূলত আমরা এই লাইনটা করলাম আর কি, কারণ মিল আছে যে এক্স স্কোয়ার একাধিক রাশি আছে, এক্স স্কোয়ার হলো দুইটা এক্স স্কোয়ার আর মাইনাসের একটা এক্স স্কোয়ার, দুইটা থেকে একটা বাদ দেবো, তাহলে কি প্লাসের একটা হয়, কারণ কি বলছি প্লাসের সংখ্যা বড়, যে সংখ্যা দুটো যদি ভিন্ন চিহ্নের হয়, যে সংখ্যা বড় সেই সংখ্যা চিহ্ন নামবে, এখানে 2 বড়, এখানে কিন্তু 1 আছে না, মানে কি 1 আছে, 1 এক্স স্কোয়ার, কিন্তু 1 তো আর থাকে না লেখা, তাহলে 2 বড়, 2 এর আগে প্লাস আছে আমরা প্লাস চিহ্ন দিলাম, তাই না? দুইটা থেকে একটা বিয়োগ করে দিলে একটা এক্স থাকে এক্স স্কোয়ার, আর সংখ্যা থাকে 1,
এটা আমাদের নাম্বার 7, 7 নম্বর অঙ্ক হয়ে গেল আমাদের। এবার আমরা 8 নম্বর প্রশ্নে যাই। আমাদের সেই 8 নম্বর অঙ্কটা এই অধ্যায়ের মনে হয় তোমাদের সবচেয়ে একটু কঠিন মনে হবে। হ্যাঁ, কঠিন মানে 2 নম্বর সূত্রের, এটা 2 নম্বর সূত্রের ভিতরে আবার একটু কাজ করতে হবে। সরাসরি যদি এখানে দেখো আমি উঠাই, তারপরে 8 নম্বর আছে হলো x মাইনাস হাফ a, আর এটা হলো x প্লাস, দুইটাই মাইনাস, x মাইনাস হাফ a, আর এটা হলো x মাইনাস 5/2a, x মাইনাস 5/2a। দেখো এই অঙ্কটা প্রথমটার সাথে প্রথমটার মিল আছে, কিন্তু দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল নাই। তাহলে দেখো সূত্র 2, প্রথমটার সাথে প্রথমটার মিল আছে, এখানে x এখানে x। হ্যাঁ, প্রথমটার সাথে প্রথমটার মিল থাকবে, এই যে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার কোনো মিল থাকবে না। এখানে চিহ্ন যাই থাকুক, প্লাস থাকুক মাইনাস হোক, তাতে কোনো সমস্যা নাই। সূত্র আমাদের এটা হলো প্রথমটার সাথে প্রথমটার মিল, আর দ্বিতীয়টা যদি না মিলে তাহলে আমাদের এই 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব। এখন এই সূত্রটা কিন্তু এই সূত্র পড়ে গেছে, 3 নম্বর সূত্রের সাথে মিলে গেছে। দেখছো, যদি দুইটাই মাইনাস হয়, x মাইনাস a x মাইনাস b, তার মানে কি প্রথমটা তো অবশ্যই মিল থাকবে এই সূত্রের ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রে চিহ্ন পরিবর্তন হবে। দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে আমাদের যদি এই সূত্রটা অঙ্ক করি তাহলে অঙ্কটা সহজ হয়ে যায়। আর যদি আমরা এই 1 নম্বর সূত্র তোমাদের বইতে আছে, এই 1 নম্বর সূত্র দিয়ে যদি আমরা এই অঙ্কটা করতে যাই, তাহলে এই পুরাটা এই মাইনাস সহ মাইনাস হাফের সহ আমি একবারে বি ধরবো, মাইনাস হাফের ধরবো কি এ ধরবো, মাইনাস সহ ধরবো। তাহলে দেখো আমি এটা করি, একটা লাইন আছে একটু বাড়াই দিই, তোমাদের ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ ডিলিট করি, এর আমরা উপরে গুণ করে দিই। হ্যাঁ, ধরো এক্স, হ্যাঁ মাইনাস কত a/2, এই লাইন না নিলে আমি সরাসরি এই লাইনে করতে পারতাম এই কাজটা। আমাদের একটু সহজ করে, এক লাইন বেশি হোক তাও ভালো, তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স মাইনাস, এটা কিন্তু এটার সাথে গুণ হবে। হ্যাঁ, 5a/2, এই 5a/2, হ্যাঁ সমান সমান। দেখো এইবার আমি কি বললাম, সূত্র হলো আমাদের প্লাসের, তাহলে এটার আগে প্লাস চিহ্ন থাকার কথা, আর এটার আগে আমরা কি প্লাস বানাবো। ঠিক আছে, প্লাস দেবো, তাহলে দেখো সেকেন্ড ব্র্যাকেট দেবো, এক্স এখানে মাইনাস প্লাস দিয়ে এই যে মাইনাস a/2 রে আমি এ ধরবো। দেখছো, এই যে এক্স প্লাস এ, এই মাইনাস সহই আমি এটারে এ ধরবো। এখানেও তাই, এক্স প্লাস দিলাম, কারণ আমার সূত্র হলো প্লাস আছে। দেখছো বি এর আগে প্লাস আছে, তাহলে প্লাস চিহ্ন দিয়ে তাহলে কি হবে, মাইনাসটা কি হবে ভিতরে চলে যাবে। হ্যাঁ, মাইনাস 5a/2, এই যে সূত্রের সাথে আমরা ফর্মেট মিলাইলাম আর কি, এক্স প্লাস এ এক্স প্লাস বি। দেখো ব্র্যাকেট যদি ছাড়াই প্লাস এ মাইনাসে মাইনাস a/2 হয়ে যাচ্ছে। দেখছো প্লাস মাইনাস 5a/2 হয়ে যাচ্ছে। আমি এই লাইন থেকে সরাসরি লাইন করতে চাইছিলাম। হ্যাঁ, আগে দেখো আবার অনেকে বুঝবো যে a/2 হলো কেমন, আবার এই জন্য আমরা আগে এই কাজটা করে নিছি। দেখছো এই যে a/2, 2 টাকা যদি একসাথে করি, আবার দেখো না এই যে প্লাস দিলাম, আবার হলো কি এটার আবার মিশ্র থেকে আমরা সাধারণ ভগ্নাংশ প্রকাশ করলাম, তখন তোমাদের আবার একটু বুঝতে সমস্যা হতে পারে। এই জন্য এক লাইন বাড়াই দিলাম, আগে আমরা কি করলাম এর উপর উঠাই দিলাম, যাতে তোমাদের এর উপর ছাড়া উঠান ছাড়াও আমাদের করা যাবে, তাহলে কিন্তু আবার তোমাদের বুঝতে সমস্যা যাবে। হ্যাঁ, এখন দেখো এক্স প্লাস এ এক্স প্লাস বি, দেখছো দুটো কিন্তু ভিন্ন জিনিস। তাহলে এই যে সূত্রটা আমরা এটা অ্যাপ্লাই করবো। সূত্রের প্রথম কি, তাহলে এক্স স্কোয়ার, তাহলে 2 নম্বর সূত্র এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় এক্স আছে এক্স স্কোয়ার দিলাম, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি। যেহেতু এখানে এ এবং বি দুজনে ফার্স্ট ব্র্যাকেটে আবদ্ধ করা আছে, তাই না, তাহলে আমরা ভিতর ব্র্যাকেট যখন এ প্লাস বি যোগ করতে যাবো আমি এই দুইটা, কারণ এই দুজনের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আবদ্ধ করা, তাহলে যখন এই দুজনে যোগ করতে যাবো তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি। এ বলতে লিখি আমি, দেখো এর জায়গা আছে মাইনাস a/2, একবার ব্র্যাকেট দিয়ে লিখি এ প্লাস বি, বি বলতে কিন্তু এটা এই যে মাইনাস 5a/2। আচ্ছা মাইনাস এই জায়গা দিতে পারো, মাইনাস উপরেও দিতে পারো, ঠিক আছে। আবার দেখো দাগের সাথে মিলে দিও না, প্রয়োজন তো মাইনাস a/2 লেখো, এই যে মাইনাস একটু বড় করে দিই, এই যে তাহলে কি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স, তাহলে এই যে দুইজনের যোগফলের সাথে এক্স হবে, যেতে হবে এক্স, এক্স এর জায়গায় এক্সই আছে, তাই না, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এবার এ মানে কি, এ হলো মাইনাস a/2, গুণ চিহ্ন দিলেও দিতে পারো না দিলেও হবে, এ বি কত মাইনাস 5a/2, মাইনাস উপরে আছে মাইনাস নিচে থাকে, এই জায়গা দিতে পারো এই জায়গা দিতে পারো, একদম দিলেই হবে, মানে উপরে দিতে পারো মাইনাস a/2। হ্যাঁ, আচ্ছা এবার আর এখানে গুণ চিহ্ন না দিলেও হবে, দুইটাতে গুণই বোঝাচ্ছে, তারপর দিলাম দেখো ব্র্যাকেট তাহলে গুণই বোঝায়, তাহলে প্রথমে ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস আমরা ব্র্যাকেটে ছাড়াই প্লাস মাইনাসে মাইনাস a/2
প্লাস মাইনাস কত মাইনাস 5a/2 এই যে এক্স ভিতরে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে তো এই জন্য ফার্স্ট ব্র্যাকেট এই যে দুজনের ফলাফলের সাথে এক্স গুণ প্লাস যখন এই দুটোর সঙ্গে আমি গুণ করবো মাইনাসে মাইনাসে কি প্লাস প্লাস হ্যাঁ প্লাস আর এই যে বাইরে প্লাস মাইনাস মাইনাসে প্লাস আবার এখানেও প্লাস 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 আচ্ছা যখন এই দুটো গুণ করবো উপর উপর গুণ দেখো এই নিচের সাথে উপরের সাথে কোনো কাটাকাটি হয় না কিন্তু তাহলে আমরা উপর উপর গুণ হবে নিচে নিচে গুণ করে দেবো তাহলে কি প্রথম সংখ্যা আছে 5 লিখলাম 5 এ আর এ গুণ করলে কি হয় a স্কোয়ার আর নিচে 2 আর 2 গুণ করলে 2 দুগুণ কত 4। আচ্ছা এইবার আমরা লিখি সমান সমান এক্স স্কোয়ার প্লাস দেখো এখানে আমরা লসাগু করবো এই দুইটার ফলাফল বের করবো ফলাফল বের করি লসাগু কত এখানে 2 এর 2 2 এর 2 লসাগু কত 2 2 2 এর ভিতরে কয়বার যায় একবার যায় এই এক আমরা কি করব উপরের সংখ্যার সাথে গুণ করবো যে মাইনাস আছে মাইনাস দিলাম হ্যাঁ তাহলে 2 2 এর ভাগ দিলে 1 হয় 1 এই উপরের সংখ্যার সাথে গুণ তাহলে 1 এর সাথে এ গুণ করলে কি হয় এই হয় মাইনাস মাইনাস 2 2 দিয়ে ভাগ দিলে 1 হয় 1 5 এর সাথে 5 এর সাথে গুণ করলে কি হয় 5a হয় তার ব্র্যাকেট দিয়ে এই যে x দিয়ে দিলাম প্লাস 5a স্কোয়ার বাই 4। আচ্ছা এই গেল এবার একটু নিচে লিখি আমরা এক্স স্কোয়ার হ্যাঁ প্লাস যোগ করি 5a আর হলো মাইনাস 5a আর হলো মাইনাস 5 দুইটা কিন্তু সদিশ পথ তাই না এখানে একটাই আছে হলো 5টাই আছে দুইটাই কিন্তু মাইনাস দুইজন যদি একই চিহ্নের হয় মাইনাস দিয়ে সংখ্যা ধরে যোগ 5টা a আর একটাই কটা হলো 6টা a হবে তাই না নিচে আছে কত 2 x প্লাস 5a স্কোয়ার বাই 4। এবার দেখো আমরা কাটাকাটি করি তাই না এই যে 2 3 দুগুণী কত 6 সমান সমান আচ্ছা একটা লাইন বাড়াই দেই এক্স স্কোয়ার প্লাস আমি একবার প্লাস মাইনাস মাইনাস 3a লিখতে চাইছিলাম কিন্তু আরেকটা লাইন বাড়াই দিই ফলাফল করে কি উপরে ব্র্যাকেটের মধ্যে কি হয় 3a তাই না 3a ইন্টু এক্স প্লাস 5a স্কোয়ার বাই 4। এবার আমরা ব্র্যাকেটটা উঠাই দেই প্লাস মাইনাসে মাইনাস 3ax আমি তোমাদের একটু ভাঙে ভাঙে দিলাম আমি কিন্তু এই লাইন থেকে সরাসরি এই লাইন করতে পারি এই লাইন বুঝলে তুমি সরাসরি এই লাইন থেকে এই লাইন দিবা আগে প্লাস মাইনাসে মাইনাস 3a লিখলাম তারপরে x আছে আমি একবারে 3ax লিখতে পারতাম এই লাইন থেকে এই লাইনে তোমাদের বোঝার জন্য এক লাইন বাড়াই দিলাম 3ax আর প্লাস 5/4 a স্কোয়ার দেখো এইটা আবার আলাদা করলাম এইভাবে দিলেও হবে এইভাবে দিলেও হবে কিন্তু আমি সংখ্যাটা আলাদা করলাম আর চলকটাকে আলাদা করলাম ঠিক আছে এটাই আমাদের কিন্তু অ্যান্সার ঠিক আছে আমাদের এই অঙ্কের অ্যান্সার হলো এটাই ফাইনাল অ্যান্সার হ্যাঁ এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5/4 a স্কোয়ার দেখো অঙ্কটা এইভাবে করলে কি এই মাইনাসের এটারে যদি আমরা প্লাসের এই সূত্রটা করতে যাই দেখো যে ব্র্যাকেট ইউজ করতে যোগ বিয়োগ করতে হয় এই জন্য অনেক কি হয় একটু অঙ্কটা একটু বড় হয়ে যায় এবার আমরা এটাকে যদি আমরা দেখো এই যে এই অঙ্কটাকে যদি এই সূত্রে পড়ছি 3 নম্বর সূত্রে করি তাই না 3 নম্বর সূত্রতে যদি করি তাহলে আমরা দেখি অঙ্কটা কিন্তু আরো ছোট হয়ে যাবে এবার 3 নম্বর চলে যাই হ্যাঁ 3 নম্বর সূত্রতে অঙ্কটা করি আমরা মুছে ফেলাইলাম না নাম্বার 3 আচ্ছা 8 নম্বর অঙ্কটা আমরা যদি 3 নম্বর সূত্রতে করি কি আছে x মাইনাস হাফ a আর হলো x মাইনাস 5/2 a হ্যাঁ এই হলো সূত্রটা আমরা প্রথমে এটারে সরল ভগ্নাংশ বানাই x মাইনাস a/2 হ্যাঁ a/2 আর করব x মাইনাস 5a/2 তাহলে x মাইনাস a x মাইনাস b এই যে 3 নম্বর সূত্র দেখো x মাইনাস a x মাইনাস b সূত্র কি x স্কয়ার প্রথমে লিখলাম x স্কয়ার তারপর মাইনাস সংখ্যা দুটোর যোগফল তাই না দুইজনই মাইনাস হলে মাইনাসের সংখ্যা দুটো যোগ করব তাহলে এখানে আসলে a/2 প্লাস 5a/2 যদি তোমার সূত্রের মনে থাকে তাহলে তোমার অঙ্কটা সহজ হয়ে গেল তাহলে x স্কয়ার মাইনাস a প্লাস b ইন্টু x x এর জায়গা কি x ই আছে x সূত্র কি প্লাস ab এই দেখছো আমরা কি লিখছি প্লাস ab প্লাস হলে কত দুইজনে মাইনাস না এটাও মাইনাস এটা এর দুটো গুণফল দিতে লিখবো মাইনাস মাইনাস প্লাস একবারে তাহলে ab প্লাস লে ab লিখে দাও কত a মানে a/2 আর গুণ b মানে কত 5a/2 এই যে ab এখন আমরা দেখি লসাগু করব এই জায়গা x স্কয়ার মাইনাস এই যে লসাগু করলে কি হয় 2 করলে কি যায় a 2 2 একবার যায় 1 দ্বারা 5 এর সাথে গুণ করলে 5a হয় আর এখানে আছে কত x এই দেখো উপর উপরে গুণ তাই না তাহলে প্রথম সংখ্যা লাগে 5 আর a গুণ করলে a স্কয়ার 2 দুগুণ কত 5 স্কয়ার বাই 4 সমান সমান
এক্স স্কোয়ার মাইনাস কত 5 এর যোগ করলে কত হয় 6a না 6a/2 ইন্টু এক্স প্লাস 5/4 আমরা 5/4 এইভাবে লিখতে পারো, পরে একবারে আমরা এইভাবে লিখতে পারি সমান সমান কত এক্স স্কোয়ার মাইনাস এটা কত 3 দুগুণে কত 6 আমি একবার লিখে দিই 3ax লিখে দিই না এটা এখানে কত 3a ফলাফল কত 3a আর একটা x আছে তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3ax একটা বাড়াই দিই তোমাদের ওটার মতো করে দিই তাহলে কত ভিতরে আমার কত হলো 3a তাই না 3a আর এখানে হয় x তাহলে একবার 3x হ্যাঁ আমি একবার লিখতে দাও প্লাস মাইনাসে মাইনাস 3ax হয় প্লাস তাই এটা বাদ দিই থাক প্লাস 5/4 a স্কয়ার এই লাইনটা আমাদের এই লাইনটা না করলেই হবে প্লাস মাইনাসে মাইনাস 3ax প্লাস 5/4 a স্কয়ার তোমরা এই লাইন থেকে সরাসরি লাইনে দিয়ে দিও হ্যাঁ যারা বুঝছো না এই লাইন দরকার না একবারে ঠিক আছে এই লাইন থেকে লাইন দিতে এক্স স্কয়ার মাইনাস এখানে কত 3x 3a এই যে x গুণ করলে কি 3x প্লাস মাইনাসে মাইনাস 3x একবার বসাই দিলা এই লাইন থেকে এই লাইন দিয়ে দিলা এটাই आंसर আমাদের হ্যাঁ তাহলে তুমি এই সূত্র দিয়ে করো তাহলে আমার অঙ্কটা একটু সহজ হয়ে যাবে আর একটু ছোট হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এবার আমাদের 8 নম্বর অঙ্ক শেষ এবার 9 নম্বর অঙ্ক নাম্বার 9 হ্যাঁ 9 নম্বর আচ্ছা আমাদের এই সূত্র এখন লাগতেছে না এই সূত্রগুলা গুণফলের এই সূত্রগুলো আমাদের লাগতেছে না আর এই টাইপের সূত্র আমাদের অঙ্ক আর লাগবে না আমাদের 8 গেল এবার দেখো 9 নম্বর অঙ্ক 9 নম্বরে কি আছে 1/4x হ্যাঁ 1/4x মাইনাস 1/3y এটা হলো 1/4x প্লাস 1/3y দেখো সূত্র কিন্তু মিলে গেছে দেখছো a মাইনাস b ইন্টু a প্লাস b আচ্ছা তোমাদের এটা আমরা আগে ভগ্নাংশ মিশ্রর মতো আছে তাই না এটা আমরা এটা কার সাথে উপরের সাথে তাহলে x/4 লেখো মাইনাস y/3 তাহলে x/4 এলে না করলে হবে তুমি সরাসরি x মাইনাস b স্কয়ার লিখতে পারো y/3 তাহলে প্রথম দেখো a মাইনাস b a প্লাস b প্রথমটার সাথে প্রথমটার মিল দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার মিল আছে তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার এই যে স্কয়ার মাইনাস b স্কয়ার তাহলে x স্কয়ার গুলো কত হয় x স্কয়ার আর 4 স্কয়ার গুলো কত হয় 16 y এর স্কয়ার গুলো কত y স্কয়ার 3 স্কয়ার গুলো কত হয় 16 আমাদের এটাই কিন্তু এটার आंसर হ্যাঁ 9 নম্বর অঙ্ক এটাই आंसर আচ্ছা হয়ে গেল আমাদের এটা আচ্ছা আবার এটা মুছলাম হ্যাঁ আচ্ছা আবার তুমি এটা এইভাবে করতে পারো যেখানে আমরা ওই করলাম না দেখো এটার সাথে মিল আছে এটা তাহলে আমরা একবার লিখতে পারো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার ঠিক আছে 1 রেসিও গুলো কত 1 হয় আর 4 রেসিও গুলো কত হয় 16 হয় আর x রেসিও গুলো কত x স্কয়ার 16 স্কয়ার যদি সংখ্যা আমরা আলাদা করতে চাও 1 রেসিও গুলো 1 3 রেসিও গুলো কত 9 আর y রেসিও y স্কয়ার এইভাবে ঠিক আছে ওরা বলে x স্কয়ার উপর গুণ হয়ে গেছে ওইভাবে করলে x স্কয়ার উপর চলে গেল y স্কয়ার এইভাবে করতে পারো ওইভাবে করতে পারো একবার করলেই হবে নাম্বার 10 আমরা 10 নম্বর অঙ্কটা দেখি নাম্বার 10 a4 প্লাস 3 a স্কয়ার x স্কয়ার প্লাস 9x4 আচ্ছা আরেক ব্র্যাকেট আছে 9x4 মাইনাস 3 a স্কয়ার x স্কয়ার প্লাস a4 আচ্ছা দেখো এটা আমরা এই সূত্রই হবে প্রথম দুইটাকে যদি আমি a ধরি a4 প্লাস 3x স্কয়ার আছে তাই না এই দুটোকে যদি প্রথমের দুইটাকে আমি a ধরতে যাই দেখুন এখানে a4 প্লাস 3x স্কয়ার আছে না কিন্তু a4 এখানে 3 টাকে মাইনাস আছে এই দুইটাকে একটা ধরা যাবে না তার মানে অপর দুইটাকে ধরবো তাহলে আমরা তোমাদের আগের ক্লাসে যে এই যে আমরা একটু আগে একটা টেকনিক শিখাইছি যে তিন পদের রাশির মধ্যে একটার মধ্যে সবগুলোই যদি প্লাস থাকে আর একটার মধ্যে যদি একটা মাইনাস থাকে একটা পদ তাহলে এটার আমরা বি ধরবো এই যে এটার আমরা বি ধরবো
এটার বি ধরে আমরা সেভাবে লিখে দিই। তাহলে দেখো এটা যদি বি ধরি 3a স্কয়ার x স্কয়ার যদি বি ধরি তাহলে এটা একসাথে থাকবে, আর বাকি দুটো আমি একসাথে লিখি। তাহলে কি আছে এখানে আছে a4 প্লাস 9x4 না, এই দুইটাকে আমি কি ধরলাম এ ধরলাম। তাহলে এটা ধরবো বি, দেখছো এটা বি বানাবো, তাহলে বি থাকবে কি ডান সাইডে, তাহলে a প্লাস 3a স্কয়ার x স্কয়ার, এই যে a প্লাস বি। দেখো এবার মিলে যাবে আমাদের। দেখো a বলতে কি লিখছি a4 প্লাস 9x4, এ দুটোকে এ ধরছি, আর মাইনাস বি বলতে 3a স্কয়ার x স্কয়ার। দেখো এবার আমাদের সূত্রটা মিলে গেল কিন্তু, দেখছো? তাহলে দেখো এ একটু এ, এটা হলো পুরোটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 নম্বর সূত্রের সাথে মিলে গেল না, দেখছো? এইবার আমরা সূত্র অ্যাপ্লাই করি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে এ বলতে কি আছে, এ হলো a4 প্লাস 9x4, আগে এ লিখলাম, এ বলতে একটু এ স্কোয়ার হবে তো না, সূত্র এ স্কোয়ার মাইনাস বি, বি হলো 3a স্কোয়ার x স্কোয়ার, বি লিখে তারপর দিলাম এ স্কোয়ার, বি স্কোয়ার হয়ে গেল আমাদের। হ্যাঁ, এখন দেখো এই জায়গা আবার এ প্লাস বি হোল স্কোয়ারের বর্গের সূত্র পড়ে গেছে, তাই না? সেই বর্গের সূত্র, তাহলে সূত্র কি এ স্কোয়ার, এ বলতে কি এখানে আবার এটা হলো এ, এটা হলো কি বি ধরে লিখবো, তাই না? মানে এ বলতে a4, তাহলে সূত্র হলো এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। এই যে একটুক লিখলাম, এখন এবি মুছে দিয়া এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বোঝার জন্য লিখলাম। এ মানে কি a4 আর বি মানে কি 9x4, দুটো সূত্রটা লেখা হয়েছে। হ্যাঁ, a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। এটা মুছে, এবার এগুলো একটু মুছে দেই আমাদের বোঝার সুবিধাতে লিখলাম। আচ্ছা, এইবার আমরা কি করব, একটু এই যে এই দেখো এখান থেকে কিন্তু একটুক থেকে আমরা কোনটুক পাইলাম, এই পর্যন্ত পাইছি, তাই না? এ প্লাস বি হোল স্কোয়ার থেকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখান থেকে একটুক পাইলাম, মাইনাস মাইনাস চিহ্ন দিব। হ্যাঁ, 3 পর স্কোয়ার, আগে সবগুলোর পর আলাদা আলাদা ভাবে স্কোয়ার হিসাব করা। 3 পর স্কোয়ার দিলে 9, এ স্কোয়ার দিলে এ পর কি হয়, এ পর 2 দুগুণী কত 4, এ পর 4, আর এক্স এর পরও কত হয় 4, পরে গুণ যেত, তাই না? এখন আমরা ব্র্যাকেটটা সারাই, 4 দুগুণী কত 8, পার প্লাস 9 দুগুণী 18, a4 x4 প্লাস 9 নং 81, এটা করতেছে 9 নং 81 x পাওয়ার কত 8 মাইনাস 9 a4 x4, ঠিক আছে? এবার 9 a4 x4, এখন দেখো সদিশ পদ আছে কিনা, দেখো সদিশ পদ আছে কিনা, এই টার্ম নাই, তাই না? আমরা এইটা লিখে দেই, এই টার্ম নাই। এবার a4 x4 ফলো করি, a4 x4 কি আর আছে, দেখো এই যে আছে, কিন্তু এই জন্য কিন্তু আমি এলিমেন্টটা লিখতেছি, কিন্তু যদি সব ভিন্ন ভিন্ন থাকতো তাহলে আমরা এখানে অ্যান্সার দিতাম। a4 x4 এটা সদিশ, a4 x4 একটা রাশি, এই যে a4 x4, দেখছো মিল আছে কিন্তু। এখানে 18টা হলো প্লাসের আর 9টা হলো মাইনাসের, তাহলে 18 থেকে 9টা বাদ দিলে কি প্লাসের আর 9টা কি থাকে, 9টা কি থাকবে a4 x4 আর 9টা থাকবে, আর প্লাস 7 কি রইলো 81 x8 রয়ে গেল, তাই না? এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এখন আমরা একটু মুছে দিই, এটা তোমাদের বোঝার সুবিধার্থে দিলাম, এই যে মুছে দিলাম, এখান থেকে একটু এখান থেকে একটু, আমাদের এটা কিন্তু অ্যান্সার 10 নম্বরের, ঠিক আছে? আচ্ছা, এবার 11 নম্বরে দেখি কি আছে। 11তে নাম্বার 11 না 11, 11 নম্বর দেখো x প্লাস 1 আরটা হলো x মাইনাস 1, তিনটা, তাই না? তিনটা রাশির গুণফল, তিনটা রাশির গুণফলের ক্ষেত্রে দেখবো যে কোন দুইটার মধ্যে a প্লাস বি এ মাইনাস বি সূত্র হবে, এই সূত্রে পারবে। কিন্তু তিনটা রাশির গুণফল থাকলে নর্মালি তোমার a প্লাস বি এ মাইনাস বি সূত্রের গুণফল, এই সূত্রটাই থাকবে এখানে। হ্যাঁ, পুরো হবে আর কি। তাহলে দেখো এই দুটার সাথে মিল আছে, দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তুমি সরাসরি একবার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারো, যদি কও না আমি এই দুজনকে আমি একটু এক ব্র্যাকেটে নিব আর কি, এই দুটোর গুণফল আগে বের করবো, এরকম এলেন। এটা আমাদের লাগতেছে না, এটা কি আছে কত x স্কোয়ার প্লাস 1। হ্যাঁ, অনেকে আবার সুন্দরভাবে উপস্থাপন করে। হ্যাঁ, আচ্ছা দেখো এই দুটো আমি প্রথম ফলাফল বের করবো, তাই দুটোকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করলাম। এটা না করলে হয়তো সরাসরি আমরা লিখতে পারি যে a স্কোয়ার মাইনাস বি মানে 1 স্কোয়ার, এই যে এইভাবে এই লাইন থেকে সরাসরি আমি এই লাইন এটা করতে পারতাম, কিন্তু বুঝছো এই লাইন না করলে হয়তো একবার লিখছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এর সাথে আছে হলো কত x স্কোয়ার প্লাস 1,
এটা যদি আমি এক্স স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করতে তাহলে আবার সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগতো, বুঝছো? এটা একক করে এখানে দিলে তো ঝামেলা না দেওয়াই ভালো। আচ্ছা এইবার দেখো এটাতে আমরা এক্স স্কয়ার এটার সাথে মিলবে, এটার সাথে মিলাবো, কিন্তু ওয়ানের পর স্কয়ারের সাথে ওয়ান আছে, তাহলে আমরা কি করবো এক্স স্কয়ার ওয়ান ডিস হলে কি হয় ওয়ানই হয়, কারণ এই সূত্র আমাদের মিলাইতে হবে। এবার দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার না, এ বলতে এক্স স্কয়ার, এ মানে এক্স স্কয়ার তাই না, তারপর দেবো স্কয়ার, এই সূত্র হলো এ স্কয়ার মাইনাস বি মানে ওয়ান তারপর দেবো স্কয়ার, তাহলে কি হয় এক্স পাওয়ার 4 মাইনাস 1, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এক্স পাওয়ার 4 মাইনাস 1 অ্যান্সার আমাদের 11 নম্বর। এবার দেখি 12 নম্বরে কি আছে, নাম্বার 12। হ্যাঁ, অনেকে ক্লাসে অনেকে কমেন্ট করে যে স্যার আমরা সুন্দরভাবে বুঝতে পারছি, হ্যাঁ, বা বিভিন্ন সাজেস্ট করে স্যার এটা কিভাবে করব কিনা, যেমন সালমান, তানজিল, আয়াত, হ্যাঁ, জুবাইর, ওরা কমেন্ট করে, মুকির আছে আমার জেলা স্কুলের স্টুডেন্ট। হ্যাঁ, তারপর আরো অনেকে স্টুডেন্ট আমাদের কমেন্ট করে যে স্যার আমরা সুন্দরভাবে বুঝতে পারছি। আচ্ছা নাম্বার 12 তামিম আছে। 12 নম্বর অঙ্কটা আমরা দেখি কি আছে, দেখো 9 a স্কয়ার প্লাস বি স্কয়ার, হ্যাঁ, এই যে 3a প্লাস বি, 3a প্লাস বি ইন্টু 3a মাইনাস বি। তোমরা কে কোথা থেকে দেখছো তোমরা কমেন্ট করবা যে আমি অমুক স্কুলের স্যার, হ্যাঁ অমুক স্কুলের দেখে বলছি আর কি। আচ্ছা 12 নম্বর অঙ্কটা দেখি, দেখো এইবার দেখো এইটার সাথে এটা কিন্তু সূত্র হয় না, দেখো প্রথমটার সাথে প্রথমটার মিল হইতে হয় আর দ্বিতীয়টার সাথে দ্বিতীয়, দেখো এটার সাথে কোনো মিলই নাই, তাহলে দেখো তো এটার সাথে এটার একটা মিল হচ্ছে তাই না, এনও 3 এনও 3 এখানেও বি এখানেও বি, তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি 1 নম্বর সূত্রের সাথে মিলে যায় তাই না, তাহলে আমরা লিখে দিতে পারি, তাহলে 9a স্কয়ার আছে এটা থাকবে, এটা আমরা পরে এটার সাথে আবার সূত্র হবে, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটো সূত্র না আমরা একবারে লিখে দিই, স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে এক সেকেন্ড ব্র্যাকেট আনার দরকার নাই, একবারে পাশাপাশি আছে না, তাহলে এ মানে 3a এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, ব্র্যাকেট দিলেও দিতে পারো, এই যে বি স্কয়ার দিয়ে দিলাম, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন দেখো আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক কাটা, কারণ হলো কি এই দুজনের গুণফলের সাথে এটা গুণ হবে, তুমি যদি জায়গায় সেকেন্ড ব্র্যাকেট না দাও কি হবে, দেখো সেকেন্ড ব্র্যাকেট না দিলে দেখো কি হচ্ছে এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে, এটা আলাদা হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে কিন্তু অঙ্কটা কাটা অঙ্ক হবে না, তাহলে আমাদের কারণ এই দুজনের ফলাফলের সাথে হলো এটা গুণ অবস্থায় আছে, দেখছো, তাহলে এই জন্য আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, ঠিক আছে, যদি না দাও তাহলে তো অঙ্ক ভুল হবে। তাহলে এখানে 9a স্কয়ার প্লাস বি স্কয়ার, এখন আমরা ব্র্যাকেটটা সারাবো কারণ এটার সাথে এটা মিলে না, এখন দেখছো তিনের পর স্কয়ার 9 আর a স্কয়ার, 9a স্কয়ার মাইনাস বি স্কয়ার, দেখো তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ বলতে কি জায়গা এটা হলো এ এটা হলো বি, দেখছো মিলে গেছে না, প্রথমটা মিল দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা মিল, তাহলে আমাদের 1 নম্বর সূত্র হয়ে গেছে, দেখছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ বলতে কি এ মানে হলো 9a স্কয়ার হলো এ, তার দিল সূত্র হলো স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি, বি বলতে কি বির জায়গা কি আছে বি স্কয়ার, আগে বির জায়গা আছে তাই লিখলাম, বির জায়গা আছে তাই লাগবে, তারপর সূত্র হবে দেবো স্কয়ার, স্কয়ার মাইনাস বি স্কয়ার, 9 রে করলে 9 নং 81 না 81, এ পাওয়ার কত 4, পাওয়ার পরে গুণে আমরা আগে বলছি বি পাওয়ার 4, এই যে দেখো দুটো বিসদৃশ পাস কিন্তু এখানে এ4 আর বি4, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, তোমরা লাইক করবা, কমেন্ট করবা এবং শেয়ার করবা এবং পরবর্তী ভিডিওগুলো তাহলে আমি দিতে আগ্রহী হব।